এই খাবারটা খেতে আমাদের কিন্তু কোনো সিজন লাগে না, সবসময় আমাদের পছন্দের তালিকায় সবার আগে থাকে এই খাবারটা, সবারই পছন্দ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চটপটি রেসিপি। তার জন্য আমি এখানে 250 গ্রাম ডাবলি সুন্দর করে ধুয়ে সারা রাতের জন্য ভিজে রাখছিলাম। এখন আমি সিদ্ধ করে নিব। তার জন্য আমি যতটা ডাবলি দিয়েছি তার ডাবল কিন্তু পানি দিয়েছি এখানে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সামান্য হলুদের গুঁড়া দিয়েছি যাতে সুন্দর একটা কালার আসে এই জন্য। আর এদিকে কিন্তু আলু আর ডিমটা আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে দেখেন ডাবলির থেকে খোসা ছেড়ে দিয়েছে, এগুলো আমি তুলে ফেলে দিব। আর ডালগুলো এমনভাবে সিদ্ধ করে নিতে হবে গলে যাবে বাট ভেঙে যাবে না। এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ চটপটির মশলা, বাজার থেকে কিনা চটপটির মশলা এটা। আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া আধা চামচ, আর সামান্য একটু বিট লবণ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো ভাঙা ভাঙা করে দিতে হবে, একবারে গলিয়ে নেওয়া যাবে না। দিয়ে এখন একটা বলক তোলা পর্যন্ত রান্না করে নেব। বেশিক্ষণ রান্না করা লাগবে না, জাস্ট একটা বলক আসলেই আমি চুলার জালটা নিভিয়ে দিব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর এদিকে তেঁতুল ভিজিয়ে রাখছিলাম হালকা কুসুম গরম পানি দিয়ে, ওটা এখন চটকিয়ে আমি ছেঁকে নিচ্ছি। আর এর ভিতর 2 চামচ দিয়েছি চিনি, আধা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, আর সামান্য দিয়েছি লেবুর রস, আধা চামচের মতো হবে। এখানে আপনারা ঝাল আর মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন আমি পরিবেশনটা করে নেব। পরিবেশন করার সময় বাকি উপকরণগুলো অ্যাড করবেন, না হলে কিন্তু পরে খেতে ভালো লাগে না। আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম, উপর দিয়ে সিদ্ধ করা ডিমটা গ্রেট করে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি, আর ফুচকা কিছু ভেঙে দিচ্ছি। ছোট বড় কিন্তু সবারই পছন্দের খাবার এটা। আর যদি বাসায় তৈরি করে নিই তাহলে তো কোনো কথাই নাই। খুব সহজে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাইরে কিন্তু পর্যাপ্ত কিনে খেয়ে পোষায় না, বাসায় কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে খেতে পারি, কোনো সমস্যা হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।